আসসালামু আলাইকুম। লারাভেল 8 বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমরা ডিরেক্টরি স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। তার আগে বলে নেই, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, দয়া করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। আর যদি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। লারাভেলে আমরা একটি প্রজেক্ট ইনস্টল করার পরে আমরা দেখতে পাবো এরকম একটি ফোল্ডার দেখতে পারবো, ফোল্ডার স্ট্রাকচার দেখতে পারবো। আমরা ফোল্ডার স্ট্রাকচারও বলতে পারি বা ডিরেক্টরি স্ট্রাকচারও বলতে পারি। আমরা যে কোনো একটি প্রজেক্ট ওপেন করার পরেই আমরা এরকম একটি লিস্ট দেখতে পারবো। আমরা এখানে যদি ক্লিক করি পিএসপি স্টোরমে চলে যাবে। আবার যদি আমরা দেখতে চাই বাম পাশে সাইড বার হিসেবে, এই সাইডে ক্লিক করলে আমরা সাইড বার হিসেবে দেখতে পারবো। প্রথমে যেটা দেখবো আমরা অ্যাপসের মধ্যে আপনার অ্যাকশন, কনসোল, এক্সেপশন, এইচটিটিপি, মডেলস, প্রোভাইডার্স, ভিউ, এই কয়টি ফোল্ডার আছে। এখান থেকে আমাদের এমভিসি প্যাটার্নে মডেল ভিউ কন্ট্রোলারের আমাদের মডেল এখান থেকে দেখতে পাবো। সরাসরি অ্যাপের পরে, অ্যাপ ডিরেক্টরি পরেই আমরা মডেল দেখতে পাবো। আমরা যদি কন্ট্রোলার দেখতে চাই, তাহলে আমরা এইচটিটিপির ভিতরে আমরা কন্ট্রোলার পাবো। মডেল ভিউ কন্ট্রোলারের জন্য আমরা মডেল পেয়ে গেলাম, এবং কন্ট্রোলার আমরা যাবতীয় কন্ট্রোলারগুলো আমরা এখানে পাবো। আর ভিউ ফোল্ডার আমরা রিসোর্সের মধ্যে ভিউ পাবো। আর মডেল ভিউ কন্ট্রোলার যে সিস্টেম, সেই সিস্টেমটা আমরা এখানেও লারাভেল এফবিসি প্যাটার্ন ফলো করে, সেজন্য আমরা এখানে মডেল ভিউ কন্ট্রোলার কোথায় কি আছে সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। অ্যাপসের মধ্যে আমরা এই ডিরেক্টরিগুলো দেখতে পারবো। আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কন্ট্রোলার লাগবে, মডেল লাগবে, আর যে ফাইলগুলো আমাদেরকে ক্লায়েন্ট মেশিনে ভিউ হবে সেই ফাইলগুলো ভিউতে থাকবে। আমরা অ্যাপসকে আমরা ছোটো করে নিই। বুটস্ট্র্যাপের যাবতীয় কাজগুলো ডিফল্ট যে apps.php এখানে থাকবে। লারাভেল ফ্রেমওয়ার্কটিতে বুটস্ট্র্যাপ ব্যবহৃত হয়। তাছাড়া এই ডিরেক্টরিতে এর মধ্যে একটি ক্যাশ ডিরেক্টরি থাকে, যার মধ্যে পারফরমেন্স অপটিমাইজেশনের জন্য ফ্রেমওয়ার্ক জেনারেটেড ফাইল এবং ডিরেক্টরিগুলো থাকে। এই ক্যাশ ফাইলের মধ্যে দেখুন আমাদের প্যাকেজেস, সার্ভিসেস, এই ফ্রেমওয়ার্ক জেনারেটেড ফাইলগুলো থাকে। বুটস্ট্র্যাপ আমাদের খুব একটা ব্যবহার হবে না। তারপর আমরা দেখতে পাচ্ছি যে রুট ডিরেক্টরিতে কনফিগ, যাবতীয় কনফিগারেশন ফাইলগুলো এখানে থাকবে। এই ডিরেক্টরির মধ্যে অ্যাপ্লিকেশনের সব কনফিগারেশন ফাইলগুলো থাকে। যেমন আমরা এখানে দেখবো লগস দেখতে পেলাম, মেইল দেখতে পাচ্ছি, কুইন্স দেখতে পাচ্ছি, সার্ভিস.php দেখতে পাচ্ছি, সেশনগুলো দেখতে পাচ্ছি, অথেন্টিকেশনের যে দেখতে পাচ্ছি, ডেটাবেজের কনফিগ ফাইলগুলো দেখতে পাচ্ছি। কনফিগারেশন ফাইলগুলো এর মধ্যে থাকবে। আর ডাটাবেজের মধ্যে আমরা মাইগ্রেশনের যে কাজগুলো আছে সেগুলো দেখতে পারবো। ডাটাবেজের মধ্যে ফ্যাক্টরিজ আছে, মাইগ্রেশন আছে, সিডার্স আছে। এখানে যত মাইগ্রেশন ফাইলগুলো, মোট কথা যে টেবিলগুলো তৈরি হবে, টেবিল রিলেটেড সব ফাইলগুলো এখানে থাকবে। যতগুলো আমাদের টেবিল তৈরি হবে করব, আমরা টেবিলের নাম সহ ক্রিয়েট স্কিল টেবিল, সমস্ত টেবিলগুলো এখানে আসবে, মাইগ্রেশনের মধ্যে চলে আসবে। পিএসপি মাই অ্যাডমিনের মধ্যে আমরা যে টেবিলগুলো তৈরি করব সবগুলো এই মাইগ্রেশনের মধ্যে চলে আসবে। সিডার্স ফাইলটা আমাদের ব্যবহৃত হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি পাবলিক ডিরেক্টরিতে index.php ফাইল থাকে, যেটি অ্যাপ্লিকেশনের সব ধরনের রিকোয়েস্ট এর এন্ট্রি পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়। আর সব ধরনের অ্যাসেট, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, ফন্টস, ইমেজ ইত্যাদি এর মধ্যে থাকবে। এখানে আমরা এই ফাইলগুলো আমরা দেখতে পাবো। আমরা এখানে আমাদের কাস্টম সিএসএসগুলো আমরা এখানে রাখবো। তারপর আমরা দেখতে পাবো রিসোর্সেস। এই ডিরেক্টরিতে ফন্ট ইন্ট ফাইল ভিউজ থাকে। দেখুন এই ভিউজ, এই ভিউয়ের মধ্যে আমাদের যাবতীয় HTML ফাইলগুলো, পিএসপি ফাইলগুলো এখানে থাকবে।
এই ভিউ যেটা মডেল ভিউ কন্ট্রোলারের যে ভিউ, এই ভিউটা এখানে। সিএসএস আছে, ফ্রেমওয়ার্ক জেনারেটেড সিএসএস, জাভা স্ক্রিপ্ট ফাইলগুলো এখানে আছে। আমাদের ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করব সেই ল্যাঙ্গুয়েজ এখানে থাকবে, সিএসএস ফাইলগুলো এখানে থাকবে, জাভা স্ক্রিপ্টের ফাইলগুলো এখানে থাকবে। এরপর আমরা দেখতে পাবো রাউটস হলো আমাদের ওয়েবসাইটের যে ইউআরএল যে আমরা হিট করার জন্য যে কমেন্টটা লিখবো আমরা, যেমন আমাদের ইউআরএল, এই ইউআরএলে আমাদের যেটা লিখে আমাদের টার্গেটেড ডিরেক্টরিতে চলে যাব, সেটাই হলো এখানে ইউআরএল এর মধ্যে আমাদের লিখে দিতে হবে। সেই ইউআরএল এর নির্দেশগুলো আমাদের রাউটস ফাইলের মধ্যে থাকবে, রাউটসের web.php এর মধ্যে থাকবে। এখান থেকে আমরা বলে দেব যে কোথায় যাবে। এটা যেমন /form, তার মানে হলো আমাদের রুট থেকে ফর্ম, আমাদের ক্লিক করলে আমরা ফর্মের মধ্যে চলে যাব। এখন এখান থেকে আমাদের ডিরেক্টরি বলে দেওয়া আছে অ্যাবাউট মি, এক্সপেরিয়েন্স। আমাদের এইখান থেকে আমরা এখানে স্ল্যাশ দিয়ে যেটাকে আমরা দেখতে চাচ্ছি, যে লিঙ্ক ক্রিয়েট করতে চাচ্ছি, সেটাই আমাদের web.php এর মধ্যে আমাদের এখানে রাউট তৈরি করে দিতে হবে। মোট কথা আমাদের কোথায় যে হিট করবে সেটার নির্দেশনাই এই রাউট ফাইলের মধ্যে থাকবে। রাউটসের মধ্যে আমাদের এপিআই রিলেটেড যত আমাদের রাউট থাকবে সেই এপিআই এর মধ্যে থাকবে, চ্যানেল, কনসোল, web.php। আমাদের ম্যাক্সিমাম রাউটগুলো আমরা web.php এর মধ্যে আমরা দিয়ে দিব, আর এপিআই রিলেটেড যে রাউটগুলো আছে সেগুলো এপিআই এর মধ্যে দিব। এই রাউট ফাইলটি আমাদের ফোল্ডারটি আমাদের বারবার কাজে লাগবে। স্টোরেজ, এই ডিরেক্টরির মধ্যে অ্যাপ্লিকেশনের সমস্ত কম্পাইলড ব্লেড টেমপ্লেট, ফাইল বেসড সেশন, ফাইল ক্যাশ এবং ফ্রেমওয়ার্ক জেনারেটেড অন্যান্য ফাইলগুলো থাকবে। এই স্টোরেজের মধ্যে তিনটি আমরা ফোল্ডার দেখতে পাচ্ছি বা ডিরেক্টরি দেখতে পাচ্ছি, অ্যাপস, ফ্রেমওয়ার্কস, লগস। অ্যাপ্লিকেশন ডিরেক্টরিতে অ্যাপ্লিকেশন জেনারেটেড ফাইলগুলো থাকবে, ফ্রেমওয়ার্ক ডিরেক্টরিতে ফ্রেমওয়ার্ক জেনারেটেড ফাইলগুলো থাকবে, আর আমাদের লগস ডিরেক্টরিতে লগ জেনারেটেড অ্যাপ্লিকেশনের লগ ফাইলগুলো এখানে থাকবে। তাহলে আমাদের স্টোরেজের মধ্যে তিনটি আমাদের মেইন ডিরেক্টরি আছে, অ্যাপস, ফ্রেমওয়ার্কস, লগস। তারপর আমাদের আছে টেস্টের মধ্যে আমাদের ইউনিট টেস্ট, যেমন প্রোগ্রাম ঠিকমতো চলতেছে কিনা সেই ইউনিট টেস্টের জন্য এই টেস্টের ফাইলগুলো থাকবে এখানে, পিএসপি ইউনিট টেস্ট বা অন্যান্য ইউনিট টেস্টগুলো এখানে থাকবে। আর ভেন্ডরের মধ্যে আমাদের অনেক ফাইল দেখতে পাবো। ভেন্ডর এই ডিরেক্টরির মধ্যে কম্পোজার ডিপেন্ডেন্সি ফাইলগুলো এখানে থাকবে। আমরা লারাভেল ব্যবহার করার জন্য কম্পোজার আমরা ইনস্টল করে নিয়েছিলাম। কম্পোজারের ডিপেন্ডেন্সি জাতীয় যত ফাইলগুলো আছে এই ফাইলের মধ্যে, এই ভেন্ডর ফাইলের মধ্যে সেগুলো থাকবে। তারপরে আমরা আমাদের যে কাজগুলো লাগবে, ইএনবি ফাইল, আমাদের ডাটাবেজের নেম দেওয়ার জন্য বা অ্যাপ নেম আমরা ঠিক করার জন্য আমরা এখানে দিয়ে দিতে পারবো। ডাটাবেজের নেম এখানে আমরা প্রোফাইল দিতে পারি, যে আমাদের ডাটাবেজের যে নামটা দেবো সেটা আমাদের এখানে সিলেক্ট করে দেবো। ডাটাবেজের যদি ইউজার নেম থাকে দিয়ে দেবো, ডাটাবেজের পাসওয়ার্ড যদি থাকে সেটা এখান থেকে দিয়ে দেবো। এখান থেকে আমাদের বিভিন্ন ফাংশনগুলো আমরা জেনারেট করে নিব। ইএনবি ফাইলের মধ্যে আমরা সেইগুলো আমাদের চিনিয়ে দিব। তারপর আমাদের এখান থেকে আরও যে জিনিসটা লাগবে, composer.json, সমস্ত ইনস্টলগুলো আমাদের এখান থেকে দেখতে পারবো। পিএসপি কত ভার্সন আছে এই ভার্সনগুলো আমরা এখান থেকে দেখতে পারবো, বা এখানে আমাদের নতুন নতুন প্যাকেজ যখন আমরা ইনস্টল করব তাই এখান থেকে আমরা দেখতে পাবো। তারপর আমরা দেখতে পাবো package.json। এই ফাইলগুলো আমাদের মাঝে মাঝে কাজে লাগবে। তো আমরা জেনে নিলাম যে ফোল্ডার বা ডিরেক্টরি স্ট্রাকচার কীরকম হবে লারাভেলের। আমরা এখানে দেখে নিলাম যে অ্যাপস আছে, বুটস্ট্র্যাপ আছে, কনফিগ আছে, ডাটাবেজ আছে, পাবলিক আছে, রিসোর্স আছে, রাউট আছে, স্টোরেজ আছে, টেস্ট আছে, ভেন্ডরস আছে। এর মধ্যে থেকে আমাদের ম্যাক্সিমাম সময় আমাদের কাজে লাগবে হলো এইচটিটিপির ভিতরে কন্ট্রোলার, আমাদের কন্ট্রোলার তৈরি করার জন্য।
তারপর আমাদের অ্যাপসের ভিতরে মডেল আমাদের কাজে লাগবে, ম্যাক্সিমাম সময় আমাদের কাজে লাগবে। তারপরে হলো আমাদের ভিউ ফাইলটি আমাদের বেশি ব্যবহৃত হবে, রাউটসেও ব্যবহৃত হবে, রাউটসের ওয়েব ডট পিএসপিতে আমাদের কাজ করতে হবে। আর হলো আমাদের রিসোর্সের মধ্যে যে এই ভিউস ফাইল, যেটা আমাদের ক্লায়েন্ট আমরা দেখতে পারবে, ক্লায়েন্টের যা এই ফন্টিনের যত ফাইল আছে, যত পিএসপি ফাইল থাকবে, সমস্তগুলো আমাদের ভিউস ফাইলের মধ্যে আমাদের লোকেট করা থাকবে। আর আমাদের মাইগ্রেশন জাতীয় যত ফাইল আছে, ডাটাবেজের মধ্যে আমাদের মাইগ্রেশন যত টেবিল তৈরি হবে, সেগুলো এর মধ্যে থাকবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফিজ।